তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি 50 কিলো মতো ধান যেগুলো বীজ বানাতে দিয়েছিলাম তার সব কল বেরিয়ে গেছে। আর এখন আমি সেগুলোকে নিয়ে চলে যাচ্ছি আমার আটিয়ারে করে মাঠে। আর কয়দিন ধরে যা বৃষ্টি হচ্ছে এইদিকে মাঠের রাস্তা তো পুরো খারাপ হয়ে গেছে। আর আমার কি টেনশন, আমার আটিয়ারটি তো পুরো একদম 4 হুইলার, তাই আর কোনো চিন্তা নেই। চলো। আর এইদিকে হঠাৎ করে আমার আটিয়ারে তেল শেষ হয়ে যায়, তাই আর কিছু করার নেই, আমাকে নিতে হলো বস্তাগুলো। 25 কিলো ধানের বস্তা, সালা 50 কিলো মতো ওয়েট লাগছে, ভিজে এত ভারী হয়ে গেছে। তো কি বলবো, খুবই কষ্ট হচ্ছে। এদিকে তো টলমলো করে যা হোক করে একদম চলে এলাম আমার জমির কাছে। এদিকে জমিতে জল বেশি থাকায় সেই জলটিকে প্রথমে খুলে দিলাম, তারপরে ধানগুলিকে একটি বড় গামলাতে ভালোভাবে ঢেলে নিলাম, 1 গামলার মতো। তারপর সেটিকে আব্বাকে দিয়ে দিলাম, আব্বা প্রথমে সেগুলিকে ছড়াতে লাগলো। তারপর আরেকটি গামলাতে আমি কিছু ধান নিয়ে নিলাম এবং সেগুলো আমি ছড়াতে লেগে গেলাম। চাষের এমন কোনো কাজ নেই যে সেটা আমার জানা নাই, ছোটোখাটো সব কাজই মোটামুটি পারি। তো ফাইনালি এখন আমাকে বীজ ছড়াতে হচ্ছে। আর ছোটোখাটো কিছু কাজ থাকে চাষের, সেগুলো লেবার দিয়ে করা যায় না। আর সেগুলো লেবার দিয়ে করতে হলে তোমার কিছুই বাঁচত হবে না, তোমার সমস্তটাই লস যাবে। আর এটা হলো মিনিকেট ধান, এটার মধ্যে 3 কিলো মতো ধান আছে, তাই এটিকে আলাদা জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিলাম, কারণ এটি বড় চাষের সময় আবার বীজ করা হবে, তাই সেটিকে আলাদাভাবে এই সাইডে ছড়িয়ে দিলাম। আমি চেয়েছিলাম বীজ তৈরি করার সমস্ত প্রসেসটাই তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেইটি হয়নি। ধানটিকে জল থেকে তুলে সেটিকে কল করতে দেওয়া সেই ভিডিওটা এবং জমিটি যেদিন চাষ দিতে এসেছিলাম সেই ভিডিওটা। তোমরা তো সবাই জানো আমি রাতে আরেকটি কাজ করি এবং তার ব্লগ ভিডিও মাঝে মাঝে দিয়ে থাকি। তো সেই জন্যে আমি এই দুটি ভিডিও মিস গেছে এবং সেই দুটি ভিডিও শ্যুট করতে পারিনি কেউ। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকুন।